সমাজে যদি সুশাসন না থাকে, যদি নৈতিকতা না থাকে, দুর্নীতি বন্ধ করা না যায়, অপশাসন বন্ধ করা না যায়, তাহলে কিন্তু আমরা কন্যা শিশুর প্রতি আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বা সুশাসনের প্রতি আমাদের যে দৃষ্টি, সেই দৃষ্টি না দিলে আমরা কিন্তু কোনোভাবেই কন্যা শিশুর প্রতি আমরা নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ এগুলি আমরা বন্ধ করতে পারবো না। আমরা বিগত সরকারের সময় আমরা দেখেছি যে সব কিছুতে কিন্তু মিথ্যা ভুয়া তথ্য দেওয়া হতো। আপনারা যদি বিবিএস এর তথ্য দেখেন, সেখানে দেখবেন সব কিছু অতিরঞ্জিত তথ্য। বাংলাদেশ ফলনে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, খাদ্যশস্য উৎপাদনের শস্য দেশ, বাল্যবিবাহ বলতে কোনো কিছু নেই, এই সকল অপতথ্য দেওয়া হতো। তার মধ্যেই কিন্তু বাল্যবিবাহ নামক একটি সংবেদনশীল বিষয়কে নিয়ে তারা কিভাবে আইনের সংজ্ঞা পরিবর্তন করে বাল্যবিবাহকে এই সমাজ থেকে, বাল্যবিবাহর যে বাংলাদেশে আধিপত্য নেই সেটি সারা পৃথিবীর রাষ্ট্রের কাছে প্রমাণ করবার জন্য তারা যে একটা অপতৎপরতা করেছে, সেটি কিন্তু আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার, কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, তাদেরকে এগুলো নজর আনা দরকার। আপনারা দেখবেন যে গত সময়ে তারা বলেছে 2017 সালে যে বাল্যবিবাহ যে নিরোধ আইন, সেই নিরোধ আইনে বলা হয়েছে যে 18 বছরের নিচে কন্যা শিশুকে বিয়ে দিলে সেটি বাল্যবিবাহ হবে, 21 বছরের নিচে কোনো ছেলে বিয়ে করলে সেটি বাল্যবিবাহ হবে। কিন্তু এই যে বিগত সরকার আমরা দেখেছি, পতিত সরকার, তারা কি করেছে, তারা এই ধারার 19 নম্বর অনুচ্ছেদে গিয়ে আবার উল্লেখ করেছে যে পরিবারের অভিভাবকদের যদি মতের মাধ্যমে কোনো রকম কোনো মেয়ে বা ছেলের বিয়ে 21 বছরের নিচে হয়, তাহলে কিন্তু সেটি বাল্যবিবাহ হিসেবে গণ্য হবে না। তাহলে এই যে বাল্যবিবাহ নিয়ে গত সরকার একটা বাংলাদেশের মানুষের মধ্যে, পৃথিবীর মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে, সেটিও কিন্তু আমরা অপশাসনের অংশ হিসাবে দেখছি। এবং সেই কারণে আমরা মনে করি যারা ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতা আসবার জন্য আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন, জনগণের ভোট পাবার ব্যক্ত করছেন, আগামীতে শাসন ব্যবস্থা যাবেন, তারা যদি কন্যা শিশুর প্রতি যদি একটি সংবেদনশীল, তাদের যদি যত্নশীল কোনো রকমভাবে কার্যক্রম না করে, তাহলে কিন্তু কন্যা শিশুকে শুধুমাত্র পরিবার থেকে, সমাজ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে না, রাষ্ট্র যদি তার পাশে আমরা দাঁড়াতে না পারি। এখানে অ্যানিয়াপা অনেকগুলি ধর্ষণ, নির্যাতন, অনেক কথা বলেছেন। আমি শুধু শেষে একটা কথা বলবো যে কন্যা শিশুর প্রতি যে সহিংসতা কিন্তু এখনো বন্ধ হয়নি। কন্যা শিশুর প্রতি যে আমরা নিপীড়ন, সেটি কিন্তু আমরা কমাতে পারিনি। কন্যা শিশুকে তার ট্রমাটাইজ অবস্থা, আত্মহত্যা করার প্রবণতাটাকে আমরা সেখানে নিয়ে আসতে পারিনি। আপনারা সবাই দেখবেন যে জুলাই আন্দোলনে জুলাই কন্যারা সবচেয়ে বেশি অগ্রগণী ভূমিকা পালন করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হল কারা ভেঙে বেরিয়েছে, ইডেন কলেজের মেয়েরা কারা এক কাপড়ের রাস্তায় নেমে সেই ফ্যাসিস্ট সরকারের পতন চেয়েছে। আমরা মনে করি যে এই জুলাই আন্দোলনের যে বীর যোদ্ধারা, আমাদের এই জুলাই কন্যারা, তাদের প্রতি যদি সম্মান রাখা সম্ভব না হয়, আমরা তাহলে আমাদের জুলাই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারবো না। সেই কারণেই কন্যা শিশুর মর্যাদা যদি আমরা বৃদ্ধি করতে পারি, কন্যা শিশুর প্রতি সংবেদনশীল হতে পারি, মিথ্যা তথ্য, ভুয়া তথ্য থেকে বের হয়ে বাল্যবিবাহের যে সঠিক যে সংজ্ঞা, সেই সংজ্ঞায়ন করতে পারি, তাহলে আমরা মনে করি যে জুলাই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমাদের বাস্তবায়িত হবে।